মনসা, জয় মা ঢালাই চণ্ডী, একদম মন থেকে কথাগুলো শুনুন আর আপনি আসুন। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। শুনুন, এটা কোনো টেম্পল নয়, এখানে কোনো ঠাকুর নেই, কোনো মন্দির নেই, শুধু কিনা একটি মায়ের শিলা রয়েছে, মা মনসার শিলা। একটি মহাদেব রয়েছে, অর্থাৎ মহাদেবের কন্যা হচ্ছে মা মনসা। মহাদেবের ত্রিশূল রয়েছে, কিছু শাখা রয়েছে, মায়েরা এখানে রেখে গেছে। আর কি রয়েছে, সামান্য দুধ এবং কলা দিয়ে আজ মনোজাদিত্য কর্মকার পুজো দিয়ে গেল। দিল্লি থেকে আগত মনোজাদিত্য কর্মকার, দিল্লি থেকে এই ভাইটি এসছে। এ ভাই কিন্তু গত 5-6 মাস আগে একবার এখানে এসেছিল, মাকে মন থেকে ডেকেছিল, আর মা তার কথা শুনে নিয়েছে। তার যে প্রবলেম ছিল, প্রবলেমগুলো সলভ আউট করে দিয়ে। ইয়েস অর নো? ইয়েস। কি কি সুবিধা অসুবিধা আছে, মায়ের কি আছে না আছে, একটু যদি বলো সবার জন্য। জয় মা মনসা, জয় মা ঢালাই চণ্ডী, একদম মন থেকে কথাগুলো শুনুন আর আপনি আসুন। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। শুনুন, আমি এখানে আজকে থেকে 4-5 মাস হয়ে গেল আমি আসছিলাম। আমি একটা খুব অবস্থা খারাপ ছিল আমার। 1 বছর আগের থেকে কোনো করোনার পর আমার চাকরি বাকরি কিচ্ছু ছিল না, আমার কাছে খাবার মতন পয়সা ছিল না, এরকম কন্ডিশনে আমি ছিলাম। তখন আমি দাদাকে পাই অনলাইনে, আর আমি ছোটোর থেকে মা মনসা ভক্ত, তো কোথায় পূজা দিব, আমি মন্দিরে দিতে পারিনি, মানে আমার এরকম কন্ডিশন। আমি ভালো পজিশনে ছিলাম, সব আমার চলে গেছে। আমি মেয়ের নামে একটা হসপিটাল করতে নিয়েছিলাম, সেটাও স্টার্ট করলাম। তো তারপরে আমার কিছু একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়, মানে আমাকে মারার জন্য চেষ্টা করেছিল। তো যাই না হোক, এই তখন থেকে আমি মাকেই করতাম, তো এই মাই আমাকে বাঁচিয়েছে। আমার 5 বার 1 মাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। এইসব সব ফাটা আছে, দাঁত ফাটা আছে, বাট এই যে মা আমাকে কোলে নিয়েছে, আমার একটা মার প্রতি একটা বিশ্বাস ছোটোর থেকে ছিল। আমি পাগলের মতন মার যেখানেই মন্দির থাকুক ভারতবর্ষে আমি ছুটে যাই। আমি কেন যাই সেটা আমি জানি না। আমি আজকেও আমি দাদার কাছে ছুটে আসছি, দাদাকে বলি নাই কিছু না, রাত্রে ফোন করছি, দাদা আমি পৌঁছিয়েছি, আমি আসছি, আমি একটা অসুবিধায় আছি। আমি আজকে এই যে মাকে পুজো দিয়ে গেলাম, আমি এখান থেকে খালি হাত যাই নাই। মা একটা আমাকে এমন একটা জিনিস দিয়েছে, গেল বছরও দিয়েছে মা, মানে যখন আসছিলাম জুনে আসলাম তখনও মা দিয়েছে, মন থেকে পেয়েছি। আজকেও আমি এই আমার হাতে যা আছে প্লাস্টিক এটার মধ্যেই আছে। আর আমি এটাই বলবো, এই যে দাদা আছে এর কোনো লালচ নেই কিছু। হ্যাঁ, একটা লালচ আছে, আমি বলবো স্যার এইটাই লালচ, যেন ভক্তরা এখানে আসে, ভক্তরা জানি এখানে মাকে পুজো দিয়ে যায়, তার জানি উন্নতি হয়। যদি সেই ভক্তর উন্নতি হলে দাদারও নাম হবে, প্লাস তার যে সন্তান থাকবে যারা এখানে আসছে, যেরকম আমি আসছি, আমার সন্তান আমি পেয়েছি এখান থেকে, আমি মাকে ডেকে আমার সন্তান পেয়েছি। চাকরি থেকে সন্তান লাভ, আমার মানে আমি এটা বলবো, আমি কি বলবো আমি জানি না, সেটা আমি বলতে পারি না ভালো করে বেঙ্গলি, বাট আমি এটুকু জানি আমার মা মনসার জন্য আমার একটা সন্তান হয়েছে। ওটা আমার না, ওটা মা আমাকে দিয়েছে পালতে, ভরণ পোষণ করতে। আজকে ও 1.5 বছর ওর হলো 16 মাস চলছে। আমি ওকে যখন রাইখা আসি তখন ওর 5 মাস বয়স, যখন ও আমার বাড়িতে আসে বা যখন আমার মিসেসকে নিয়ে হসপিটাল যে, আমার কাছে একটা টাকাও ছিল না, সিপ আমার পকেটে 10 টাকা ছিল। আমি এই দাদাকেই ডেকেছি, কান্দেছি, দাদা আমি ভিখারি হয়ে গেছি, আমার কাছে কিচ্ছু নাই। যেখানে আমার 4.5 লাখ টাকা স্যালারি ছিল, সেখানে আমার 10 টাকা মতন এরকম ছিল না করোনার টাইমে। আমার সচ্ছল পয়সা দিয়ে আমি হসপিটাল বানিয়েছিলাম আমার মেয়ের নামে, আমি এখনও ওপেন করে আমি বন্ধ করেছি। তাহলে আমার ভিতরে কীরকম আগুন আছে, বাট সব আমি মার কাছে ঢেলে দিয়েছি। আর এই যে দাদা, আমি যখন কষ্ট হয় আমি দাদাকে ডাকি, দাদা আপনি আমাকে দেখেন, জানানে দেখেন কী আছে। দাদা আমাকে দেয়, মা আমাকে আদেশ দেয়, আমি সেই ফলো করি। তো আমার শত্রু একটা চুলো হিলাতে পারে না। জয় মা মনসার জয়, জয় মা ঢালাই চণ্ডীর জয়। আমার খুব প্রিয়, আমি মার জন্য পাগল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভদ্রলোকের কোনো লালচ নাই, লালচ যদি আসে অনলাইনে আসুন, এনেকে ভক্তি করুন, আপনি যেখান থেকে পয়সা। আমি তো আমার যখন ইচ্ছা আমি পাগলের মতন দাদাকে পয়সা পাঠিয়ে দিতে, দাও আমাকে মা ওর কাছে দুধ কলা দাও। আমি 1 বছর 1 মাস পর আমি বাড়ি গিয়েছি চাকরি পাওয়ার পর। আমি ছেলেকে দেখি, ছেলে আমাকে দেখে পাগলের মতন লাফাচ্ছে, ওর সাথে আমি লাফাচ্ছি। ছেলে আমাকে একটা ক্ষণ ছাড়ে না। আমি মনসাকে পূজা দেই, ও বয়সা আমার থেকেও বেশি করে মা মনসাকে পূজা দেয়। এই 16 মাসের বাচ্চা বিছনায় গিয়েও 3 বার থাপ্পড় দিয়ে মার দিকে দেখিয়া নমো নমো করে শয়। ভক্তিতেই মুক্তি, ভক্তিটা প্রয়োজন। আমি জানি না, আমার মা আছে, মা সবসময় সাথে থাকে, সবের যে ডাকবে। এই পৃথিবীর বুকে মনোজের কেউ নেই, আমার কেউ নাই, শুধু একমাত্র মা। সেখানে হলো আমার দাদা, আমার কেউ নেই। আমার পরিবারকে আমি আবার রেখে আসি একা। আমার ছেলে 24 ঘন্টা পাগলের মতন কানছে পাপা পাপা করে। মা জানানে বলেছিল তোর চাকরি হবে, তোর ভালো জায়গা, আবার আমি কান্দি, আমার বুকটা ফেটে যায় আমার ছেলের জন্য। আমি একটা এমন অসুবিধায় আছি, মানে আমার এটা আমার বিশ্বাস আছে মা আমাকে এই প্রবলেম থেকে এখন বাই করবে। একদম 100%, 200% বেরিয়ে যাবে। একদিন মা আমাকে এত টাকা পয়সা দিবে, এত কিছু দিবে, আমার এই দুঃখ থাকবে না। অলরেডি দিয়েছে।
মার কাছে আমি চাই, মন খুলে চাই। মার সাথে আমি রাগও করি, আমি মার সাথে রাগও করি, কিন্তু মাকে আমি এখান থেকে চাই। মা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। যেখানেই মার মন্দির হবে, চাই এক গলা জল হোক, তাও আমি পৌঁছাই। ওটা আমি পৌঁছাই না, মা আমাকে ডেকে নিয়ে আসে, আয় আমার সন্তান, তুই আমাকে দর্শন করে যা। শুধু পরীক্ষা, শুধু পরীক্ষা নেয় মা। আমার এখনো পরীক্ষা চলছে। আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্ট থেকে যখন আমার চাকরি যায় করোনার টাইমে, এখন ওই পৌঁছাই না, অ্যাজ এ অপারেশন ম্যানেজারে আছি আমি, বাট এখন আমি ওই স্যালারি গ্রহণ করতে পারি কিচ্ছু না। জানি না কী হবে, আমি একটা পরিস্থিতি প্রবলেমে আছি। দেখি আমার বিশ্বাস মা এখান থেকে আমার খালি হাত ফিরায় নাই। মা একটা আমাকে জিনিস দিয়েছে, গেলোবারও দিয়েছিল, এইবারও মা দিয়েছে। এর থেকে আর বড় প্রমাণ কী দিব যে মা আমার সাথে আছে বা সবের সাথে থাকে মা। আমি মাকে ডাকতে ডাকতে এসেছি, মা আমাকে এটা দিয়েছে। মার সলং একটা আমি পেয়েছি। জানি না মানুষের নসিবা হয় কি না হয়, বাট আমি পেয়েছি। তো আমার আশা, আমার বিশ্বাস মা আমার সাথে আছে, আর সবসময় আমার মাথায় থাকবে মা। আর এই মার জন্যই আমি আজকে বেঁচে আছি। 1 মাসে আমাকে 5 বার আমাকে মারার জন্য চেষ্টা করেছিল, এবং আমার বাড়ির লোকও সম্পত্তি সয় সম্পত্তি নিয়ে যেন আমি উঠতে না পারি। আমার কাছে কিচ্ছু ছিল না। একটা টাইমে, কোনো টাইমে এরকম হয়েছিল আমি সুসাইড করি, বাট আমার এই মাই আমাকে বাঁচিয়ে রাখছে। আর যার জন্য মার কাছে আমি পাগলের মতন ছুটে আসি। আর একটা মানে আমার কর্মক্ষেত্রে একটু কিছু অসুবিধা চলছে, আমি আশা করি এখান থেকে যাওয়ার পরে সেটাও আমার পুরো হয়ে যাবে, আমাকে কেউ করতে পারবে না। একদম 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 একদম। আর আমি এটাই করবো, আপনারা লাইক করুন, শেয়ার করুন, মাকে অন্তর থেকে ডাকুন। এখানে হিন্দু মুসলিম কোনো কিচ্ছু নেই, হিন্দু মুসলিম কোনো কিচ্ছু নাই। আপনারা নিশ্চয় দেখেছেন কিছুদিন আগে একটা সিঙ্গার মারা গেছে আসামের, আমাদের ওইখানকারই হয়। ওটা বলবো না কি হয় না হয়, বাট আপনি একটু বুঝে নিন। হতে পারে আমার রিলেটিভও হতে পারে সেটা, বা আমার বন্ধুও হতে পারে। দেখুন ওইখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এক জায়গায় হয়েছে, পুরো দেশ এক জায়গায় হয়েছে। এইটা হলো আমাদের ভারতবর্ষ, এইটা হলো আমাদেরই। এই জন্য মন্দির বলেন, মসজিদ বলেন, সব এক। আমি মসজিদেও যাই, আমি ওইখানেও আগরবাতি জ্বলিয়ে আসি, আমার জন্য ঠিক আছে। আমি হিন্দু, হিন্দু হলে কী হবে, ভগবান এক। আজকে দেখুন আসামে যে মারা গিয়েছে তার কাছে সবেই আসছে। তা আমাদের এই থিঙ্কিংটা রাখা উচিত। এখানে হিন্দু মুসলিম কিছু নাই, সবেই মাকে পূজা দিতে পারেন, যেখান থেকে দর্শন করতে পারেন, খুব ভালো। যেরকম আমিও যাই, আমি বছরে 2 বার আজমের শরীফ যাই। আমি হিন্দু কিন্তু আমি যাই, ওখান থেকে আমি কখনো খালি হাত ফিরি না। ভগবান তো না, যাই, কোনো হিংসা ভাব কারো রাখতে নাই, কিছু নাই। মন থেকে ডাকলে বলে সব এক। হ্যাঁ, কালচার হিসেবে আলাগ আলাগ আমরা করেছি, মানে স্থাপিত করেছি, এটা হিন্দু এটা মুসলিমের ভগবান, এটা না, ভগবান এক, ভগবান এক। আমি আবার বলবো যে হিন্দু ভাই মুসলিম ভাই যত ভাই আছে সবেই ডাকুন মন থেকে, সবেই ডাকে জয় মনসা, জয় মা মনসা, জয় মা ঢালাই চণ্ডী। দেখবেন সব আমরা এক, আর মা সবের কথাই শুনে। থ্যাংক ইউ সো মাচ। এমন একটি জায়গায় আজ আপনাদেরকে গল্প শোনালাম মনোজাদিত্য কর্মকারের, যেখানে রয়েছে নাগনাগিরির দেবী মা মনসা। স্বয়ং মা মনসা এখানে বিরাজমান। শুধু কিনা ভক্তি করে ডাকতে হবে, আর এখানে আপনাকে দেখতে হবে। এই হচ্ছে মায়ের মহাভোগ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ ভোগ দেওয়ার পরে মায়ের এখানে বেশিক্ষণ থাকতে নেই, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম, আর খ্রিস্টান ভাই নেবে আমার বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখুন। সঙ্গে একবার জয় মা মনসা কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন একটি রেড হার্ট দিয়ে।